আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইটের কাদার উপাদানের যে শতকরা হার থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে কোন শতকরা হার কতটুকু থাকতে হবে এবং এর প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে আমরা জানব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু ইট যারা কিনে নিয়ে আসেন, ইটটা কিভাবে গঠিত হয় বা এই ইটের ভিতরে যে উপাদানগুলো কি কি থাকে এগুলো অনেকেই কিন্তু জানেন না। আজকে আমরা জানার চেষ্টা করব যে একটা ইটের ভিতরে এই উপাদানগুলোর কত পার্সেন্ট থাকে। আমরা যদি ধরি যে সব উপাদান আমাদের 100%, সেক্ষেত্রে আমরা এইগুলো এখানে 6টা লিস্টে আছে। অর্থাৎ এখানে সিলিকা বা এটাকে আমরা বালি বলতে পারি, এরপরে অ্যালুমিনিয়া, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, লাইম বা চুন এবং জৈব পদার্থ। তো এই 6টা মিলে আমাদের 100% একটা ইট গঠন হবে। এবং কত